नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। कांथी ब्लॉक नंबर 1 मझिलापुर क्षेत्र के बीरमपुर गांव में स्थानीय निवासियों ने स्थानीय मंदिर के लिए बिरमपुट प्राथमिक विद्यालय से ईंटें लेने पर बिरमपुट प्राथमिक विद्यालय के अध्यक्ष और क्षेत्र के क्षेत्रीय प्रमुख प्रदीप कुंडू के खिलाफ विरोध प्रदर्शन किया। कांथी नंबर 1 पंचायत समिति के नेता प्रतिपक्ष और राज्य एनटीटीयूसी सचिव अमीन सोहेल ने कहा कि उन्हें मंदिर निर्माण पर कोई आपत्ति नहीं है, लेकिन उनकी शिकायत है कि यह स्कूल की सरकारी संपत्ति पर कब्जा कर रहा है। उन्होंने ये भी कहा कि पंचायत प्रधान प्रदीप कुंडू ने ग्रामीणों से वादा किया था कि अगर वह चुनाव जीते तो एक मंदिर बनाएंगे, इसलिए उन्होंने अपनी बात रखने के लिए अपने पैसे खर्च करने के बजाय स्कूल की संपत्ति से ईंटों से मंदिर बनाने पर आपत्ति जताई। मझिलापुर क्षेत्र में विपक्षी दल के नेता निताई घोराई ने कहा कि वह सरकारी संपत्ति से ईंटों से मंदिर बनाने पर अपनी आपत्ति को लेकर आने वाले दिनों में एक बड़े आंदोलन में भाग लेंगे। निताई घोराई बीरमपुर कॉलोनी पंचायत सदस्य 8 नम्बर मझिलापुर अंचलेर बिरोधी दल आज के सकाले आमादेर काछे एक खबर आछे एलाका थेके आमादेर बीरमपुर संसदे ग्राम सभाय आमादेर 8 नम्बर ग्राम पंचायतेर प्रधान उनी ओइखानकार सदस्य एवं उनार प्राथमिक विद्यालय बीरमपुर प्राथमिक विद्यालय उनी सभापति आছেন। আমাদের কাছে খবর আছে ওইখানকার স্কুলের ইট নিয়ে প্রধান সাহেব এলাকায় একটা মন্দির হচ্ছে সেইখানে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছে। ওইখানে আমরা যেটা জানলাম এলাকার মানুষের কাছ থেকে যে ওইখানে ইট সরকারি একটা দপ্তরি ইট সরকারি প্রতিষ্ঠানের ইট স্কুলের ইটকে না জানিয়ে কাউকে নেওয়ার জন্য সেখানকার মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং আমাদের কাছেও ওনারা আবেদন। খুবই নিন্দনীয় ঘটনা, যে ঘটনাটা আমাদের বিদ্যালয়কে আমরা শিক্ষার মন্দির বলি, বিদ্যালয় আমাদের মন্দির। বিরামপুর প্রাথমিক বিদ্যালয় এটা 8 নম্বর মঝিলাপুর অঞ্চলের অন্তর্গত বিরামপুর প্রাথমিক বিদ্যালয়। আমরা সকাল 10টা থেকে 11টার সময় খবর পাই এলাকার মানুষের কাছ থেকে যে বিদ্যালয়ের সামনে যে রাখা ইট বিদ্যালয়ের সম্পদ, সেই বিদ্যালয়ের ইটটা 2 গাড়ি ইট কোথাও গাড়ি করে চলে যাচ্ছে। আমরা যখন এলাকার মানুষ সেখানকার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলো যে এই ইটগুলো কোথায় যাচ্ছে, এটা তো বিদ্যালয়ের সম্পদ। তো প্রধান শিক্ষক মহাশয় বললেন যে বিদ্যালয় সেই প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে যিনি সভাপতি, সেই পঞ্চায়েতের উনি সদস্য। আমাদের নিয়ম আছে গভর্নমেন্ট থেকে যে প্রাইমারি স্কুলের সভাপতি উনিই হন যে সেইখানকার পঞ্চায়েতের সদস্য। তো অতএব সেই কারণে সেখানকার পঞ্চায়েত সদস্যই সেই প্রাইমারি স্কুলের সভাপতি এবং উনি পঞ্চায়েতের প্রধান, বিজেপির প্রধান, ভারতীয় জনতা পার্টি। তো আমরা যখন জিজ্ঞেস করি উনি বললেন প্রধান শিক্ষক মহাশয় যে বিদ্যালয়ের সভাপতি ওনার নির্দেশে ইটগুলো সেই বিরামপুরে আলাদা জায়গায় একটা মন্দির হচ্ছে, যে মন্দির 2023 সালে যখন ত্রিস্তর পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে প্রদীপ কুন্ডু মহাশয় যিনি ভারতীয় জনতা পার্টির যিনি প্রধান, সেই পঞ্চায়েতের সদস্য, উনি কথা দিয়েছিলেন আমি যদি জয়ী হই সেই মন্দিরটা উনি করে দিবেন। আমাদের মন্দির নিয়ে কোনো বাধা নেই, মন্দির হোক, আমরা সকলেই চাই। মানুষের আস্থার বিষয়, এলাকার মানুষের মঙ্গল হবে, মন্দির হোক, আমরা সকলেই চাই। কিন্তু একটা মন্দির থেকে সম্পদ নিয়ে গিয়ে আরেকটা মন্দির বানানো এটা আমরা ঠিক মনে করছি না। কারণ আমি ব্যক্তিগতভাবে মন্দির বানাবো, আমার ব্যক্তিগত সম্পদ নিয়ে আমি মন্দির বানাবো। আমি এলাকাবাসী হিসেবে আমিও নিজেও মন্দিরে সহযোগিতা করতে রাজি আছি। আমার নিতাই বাবু, উনি নিতাই ঘোড়াই মহাশয়, উনি 8 নম্বর মঝিলাপুর অঞ্চলে পঞ্চায়েতের উনি বিরোধী দলনেতা এবং পাশের গ্রামে বিরামপুর কলোনিরও উনি 2বারের মেম্বার, উনিও আছেন, উনিও অভিযোগ করেছেন। নিশ্চিতভাবে देखते रहिए
द हिंद 24 न्यूज।